হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। চলে এলাম আজকে আর একটা নতুন জমজমাটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা ছিল আমাদের পিকনিকের পরের দিনের ভিডিও, মানে সোমবার। এখন প্রায় বাজে বেলা 11:30 মতো। আমরা কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম বালিতে। কেন গিয়েছিলাম আপনাদের সাথে বাড়িতে গিয়েই শেয়ার করে নিচ্ছি যে কেন গিয়েছিলাম। আজকের ভিডিওটায় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি আর অনেক মজার মজার জিনিস। দেখুন, ভিডিওটা পুরোটা দেখুন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো দেখুন, এখন সবাই স্কুলে যাচ্ছে, পরীক্ষা আছে মনে হয়, ওই জন্যই 11:30 নাগাদ স্কুল যাচ্ছে। এই যে বাড়িতে এসে গেছি। এবার বুঝলেন কোথায় গিয়েছিলাম, বালিতে কেন গিয়েছিলাম? এই ব্যাক কভার কিনতে এত জায়গায় খুঁজেছি, অনলাইনেও ঠিক মনের মতো পাইনি। তো আমি বুঝেই গিয়েছিলাম বালিতে আমাকে যেতেই হবে, নইলে পাবো না। এই দুটো ব্যাক কভার কিনে নিয়ে এলাম, পেয়েছি বলে একেবারে দুটো কিনে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই ব্যাক কভারগুলো কিন্তু আমার বোনঝি আমাকে কিনে দিয়েছে, আমারই কেনার কথা ছিল কিন্তু ও কিনে দিল। আপনাদের আর একটা অনেক কষ্ট করে করা, অনেক ধৈর্য নিয়ে করা জিনিস দেখাই। দেখুন, মাছের ডিম ফুটিয়ে বাচ্চা। তো এখন হয়তো জলটা একটু ঘোলা রয়েছে, কারণ জলটা ফেলবার সময় হয়ে গেছে, জলটা চেঞ্জ করার সময় হয়ে গেছে। দেখাই দাঁড়ান, ওই দেখুন কোণের মধ্যে ওগুলো কি বলুন তো? মাছের বাচ্চা, শিঙি মাছের বাচ্চা। এগুলো মাছ, বড় মাছ কিনে এনে ডিম পাড়িয়ে বাচ্চা ফুটিয়ে প্রায় এখন 2 গাঁটের মতো হয়ে গেছে বাচ্চাগুলো। এই সব আমার ছোট মামার কাণ্ড। এর আগে একবার করেছিল, তো বাচ্চা ফুটেছিল। দেখুন কত কিলবিল করছে, অনেক মাছ আছে এখানে, কিন্তু দেখা যাচ্ছে না। অন্য কোনো একদিন জল পরিষ্কার থাকলে যখন পাল্টাবে তখন আপনাদের দেখাবোক্ষণ। এর আগে যে একবার করেছিল, এর বাচ্চাও ফুটেছিল। তো বাচ্চাগুলোকে কি খাবার দেবে না দেবে সবই দিয়েছিল, কোনো একটা কারণে মরে গিয়েছিল বাচ্চাগুলো। তো এখন আর মরবার কোনো ভয় নেই, অনেক দিন হয়ে গেছে আর 2 গাঁট করে বড় বড় হয়ে গেছে। দেখুন, ছাদের মধ্যেই পেয়ারা গাছ একদম। তো পেয়ারা খেতে ইচ্ছা করলেই ছাদ থেকেই পেড়ে খাওয়া যাবে। আবার দেখাই ঢঙিদেরকে, দেখুন আবার ঢং করবে। দেখুন, এই দেখুন। তো চলুন এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে রাতে একটা জিনিস দেখাবো আপনাদের। দেখুন কাণ্ড, দেখুন বেড়াল ছানাটার, খুবই দুষ্টু আর খুব কিউট দেখতে। তো দেখুন কেরাম পালাবে। এই দেখুন, দেখছে যে একটু কাছে গেছি। ঠিক আছে, চলুন, কালকে আবার বাড়ি যাবার আছে। এবার শুয়ে পড়ি গিয়ে, আবার কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন, ছুটি হয়ে গেছিল, মানে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, ওদের আর বাড়ি যেতে দিচ্ছিল না, তাড়া করছিল, ভয় পাচ্ছে। তো আজকে আমি আর আমার বোন, আমার সাথে বোনকে নিয়ে যাচ্ছি, বোন বাড়ি যাচ্ছি। তো রাস্তায় দেখলাম, দেখুন কত বড় বড় রাজহাঁস, আর কি জোরে জোরে ডাকছে। কাউকে যেতে দিচ্ছে না, গেলেই পেছন পেছন তাড়া করছে। ওই জন্য ওই দেখুন, এই দেখুন তাড়া করছে, দেখছেন? ওই বোনগুলো তো ভয় পাচ্ছে। আর হাতের মধ্যে গোপুর সোনা ছিল, সেই জন্য আর রাস্তায় ভিডিও নিতে পারিনি। দেখুন বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে তো মাথায় হাত, বড়মশাইয়ের কাণ্ড দেখে। দেখুন অবস্থা, চারিদিকে কি অবস্থা করে রেখে দিয়েছে। মশারি শর্টকাট করেছে, টাঙিয়ে এরমভাবে তুলে রেখে দিয়েছে। এমন করলে ভালো লাগে বলুন তো? আর একটা জিনিস দেখাই, চলুন। এই দেখুন, এইগুলো কাঁচা মেলা ছিল, এরমভাবে দলা পাকিয়ে রেখে দিয়েছে। চলুন রান্নাঘরে আর একটা জিনিস দেখাই। কোথাও আর যেতে ইচ্ছা করবে না এইসব দেখে, মনে হবে বাড়িতেই থাকি। বাড়ি এসে এত নোংরা ঝোংরা করে রেখে দেয়। দেখুন, থালা, সসপ্যান, চাটু সব সেইভাবে রেখে দিয়েছে। শুধু একটা দিন, মানে বড়মশাইও তো ফিস্টে ছিল, আমি বড়মশাই ওখান থেকে অফিস চলে গেছে আর আমি তার পরের দিনে এসেছি। অবস্থা দেখুন, দেখে তো আমার কান্না পাচ্ছিল।
তো চলুন, তাহলে কান্না পেয়ে আর কি হবে বলুন, এভাবে ফেলে রেখে দিয়েছে। তো চলুন, এই যে আজকে আমার সাথে আমার বোন এসেছে, তো আমরা এবার চেঞ্জ করে রেস্ট। চলুন, পরে কথা হবে, টাটা। বোনকে যেহেতু নিয়ে আসছি, আবার গপু সোনা আছে, ওই জন্য বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম প্রায় 3টে নাগাদ। তো আধ ঘন্টাতেই প্রায় চলে এসেছি। এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই জন্যই এত তাড়াতাড়ি বেরানো আর কি। দেখুন, বাড়ি ফিরে চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে একটু ছাদে চলে এসেছি। এখন কতটা অন্ধকার হয়ে গেছে দেখুন, কুয়াশা পড়ছে। অন্ধকার বলা ভুল, কুয়াশা, যেন বিকাল সন্ধে হতে চললো, কিন্তু একদমই না, এখন 4টে বাজে। তো ছাদে এসছি, একটু গাছগুলোকে দেখে নিচ্ছি ঘুরে ঘুরে। আর সেই চন্দ্রমল্লিকা গাছগুলো দেখুন কত কুঁড়ি এসেছে, গাছ ভর্তি একেবারে কুঁড়ি এসছে। আর প্রত্যেকটা গাছ কিন্তু পাতাগুলো দেখুন, এক একটা গাছ এক এক রকমের পাতা দেখুন। তার মানে হয়তো জাত আছে, মানে এই গাছেরও জাতের ব্যাপার আছে। দেখা যাক, ফুল ফুললেই বোঝা যাবে। আর এই যে আমার সেই আধমরা গোলাপ গাছটা এখন বেশ ভালো হয়েছে, দেখুন কত পাতা হয়েছে। আগের মতো থাকলে হয়তো আরো সুন্দর হতো, গাছটা হতে দিল না, কি আর করা যাবে, কি করব বলুন, আমরা কারোরই আর কিছু করবার নেই। আবার এখন দেখলাম একটা কুঁড়িও এসেছে। তো চলুন ওই ছাদে। এই যে আমি শাকগুলো দেখেই দিয়েছিলাম, আবার ফুল ছিল, ওকে বললাম একটু ফুলগুলো বাদ দিয়ে দে, ও তাই জন্য ফুলগুলো বাদ দিয়ে দিল। হয়ে গেছে ওর বাঁচা, সুন্দর করে পরিষ্কার করেই দিয়েছে। তো চলুন, আজকে আর একটা কাণ্ড হয়েছে দেখাই। এই দেখুন, 5 বছরের মধ্যে এই প্রথমবার, মানে নিজের থেকে বড়মশাই আমাকে কোন দিকে চাঁদ উঠেছে বলবো না সূর্য উঠেছিল আজকে কোন দিকে, নিজের থেকে গোলাপ এনে দিয়েছে। দেখুন, এটা তো আমি এনে দিয়েছিলাম বড়মশাইয়ের জন্য। আর এই ফুলগুলো একটু শুকনো মতো হয়ে গেছে বলে আর গোপালের কাছে রাখিনি। আর এই দেখুন, এইগুলো বড়মশাই এনে দিল আজকে, এত গোলাপ। খুবই খুশি, মানে আমি তো সত্যি খুব খুশি হয়েছি। আর থ্যাংক ইউ বড়মশাইকে, অনেক থ্যাংক ইউ। দেখুন, গোপালের কাছে, গপু সোনার কাছে রেখে দিয়েছি ফুলগুলো। উফ, লাল গোলাপ দেখলেই যেন মনটা একদম আনন্দে ভরে ওঠে। কার কার লাল গোলাপ ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে, আমার তো খুব ভালো লাগে। তো চলুন রাতের রান্নাটা সেরে নিই। এই দেখুন, আজকে পাস্তা বানাবো, পাস্তা সেদ্ধ করে নিয়েছি আর সবজিগুলো মানে কেটে নিয়েছি। আমি চাউমিন, পাস্তা, ম্যাগি এইসব বানালে আমাকে বড়মশাই বলে যে তুমি চাউমিন করছো না সবজি খাওয়াচ্ছ, মানে যত রকমের সবজি থাকবে সব দিয়ে দিই। এমনিতে তো সবজি অতটা খাওয়া হয় না, মানে যেটুকুনি তরকারি হয় সেইটুকুই। আর এইসব করলে তো একদম বেশি করে সবজি দিয়ে দিই। প্রায় হয়েই এলো। আগে থেকে সেদ্ধ করে চাউমিন, পাস্তা এইসবগুলো মানে জোগাড় করাই যা দেরি, জোগাড় করে কাটাকুটি করা, কাটা, বাছা, ধোয়া, কিন্তু বানাতে তো আর বেশিক্ষণ লাগে না। তো এই যে বানানো প্রায় হয়ে গেছে, একদম দারুণ টেস্ট হয়েছিল। আমার তো পাস্তা খেতে ভীষণ ভালো লাগে, আর আমার বোন এসেছে ওই জন্য ভাবলাম চলো বানানোই যাক। তো চলুন, হয়ে গেছে, এবার প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়ি। দেখুন, এখানে বসে পড়েছি আমরা 3 জনেই। এখন তো শীতকাল, এই মাত্র গরম খাবার সঙ্গেই ঠান্ডা হয়ে যায়। তো চলুন, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।